থাকবা বা খেলাফতের দায়িত্ব থাকবা, এই গ্যারান্টিটা আমাকে তুমি দাও যে তোমার হায়াত এতদিন পর্যন্ত আছে, তুমি মরবা না, তাইলে আমি তোমারে বেতন দিব। কিন্তু তুমি যদি আগামী দিন মরে যাও, আমি যদি অগ্রিম তোমাকে বেতনটা দেই, আমাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন মিয়া। তাকওয়া কাকে বলে? ঈদের দিন হযরত আবু বকর সিদ্দিক খতিব, কিন্তু আবু বকর আসে না। দুইজন সাহাবাকে পাঠাও, যাও, ইমাম সাহেবের কি খবর নাই? ঈদের দিন তিনি কেন বাড়িতে বসে আছেন? দুইজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে যায়, দেখে সবার বাড়িতে ঈদের আনন্দ, কিন্তু আবু বকরের বাড়িতে দরজা জানালা বন্ধ। দরজা জানালা বন্ধ। কান পেতে, জানালার মধ্যে কান পেতে শুনতেছে হযরত আবু বকর সিদ্দিক ঈদের দিন সকালবেলা দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আজকে তো ঈদ হয়ে যাচ্ছে, মদিনার ঘরে ঘরে আনন্দ, সবাই তো খবর পাইছে তাদের গুনাহ মাফ হয়ে গেছে, সেজন্য তারা আনন্দ করে। আমি আবু বকরের গুনাহ মাফ হলো কিনা আমার কাছে তো এখনো কোনো খবর আসলো না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক দরজা জানালা বন্ধ করে কাঁদতেছে, আমার গুনাহ মাফ হইলো কিনা রমজানে। আর আমার বাংলাদেশের যুবকেরা যুবতীরা ঈদের দিন ডেক সেট লাগায়া, গান লাগায়া, বাদ্যযন্ত্র লাগায়া বাড়িটারে জাহান্নামের আযাবে পরিণত করে, এমন যুবক নোয়াখালীতে না। এটার নাম তাকওয়া। আপনার স্ত্রী মার্কেটে যায় দোকানদারের সাথে ফিরিতি করে, আলাপ করে, ঘন্টার পর ঘন্টা টেবিলের মধ্যে বসে মার্কেটিং করে, এটার নাম বুঝি তাকওয়া? মার্কেট করা বন্ধ করে দাও। কিসের মার্কেট, কিসের মার্কেটিং? নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, এরকমের অযোগ্য পুরুষ আমাদের সমাজে। আমি একবার ঢাকায় রওনা দিলাম রয়্যাল কোচে করে, এসি বাস, কুমিল্লা থেকে ঢাকা যায়। আপনারা দেখেন বোধহয়, রয়্যাল কোচ দেখেন না? বাসের ভিতরে উঠে ওই রয়্যাল কোচগুলোর সামনের দিকে 4টা সিট থাকে, বড় বড় সোফার মতো। তা আমি ওইটার মধ্যে একটাতে বসে আছি। এক ভদ্রলোক, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, আর সে, কয়জন হইছে? কিন্তু প্যাসেঞ্জার আরো একজন আছে, কুত্তা মিয়া। বুঝেন কি মিয়া? আপনারা কি বলেন কুত্তারে? কথা কর না কেন? কুত্তা। তো বেচারার দিকে তাকায়া দেখি, বেচারার ডাইন কাঁধে ব্যাগ, বাম কাঁধে ব্যাগ, পিঠে ব্যাগ, হাতে কুত্তা। মানে মনে হয় যেন সে নিজেই একটা কি গাদা। গাদা মাল বহন করে কারা? বিশ্বাস করেন, রমজানের মাস ছিল, প্রত্যেকটা লোক তার দিকে তাকায় আছে, তেজে কতটা বেচারা। তা আমি তো মোল্লা মানু, মোল্লাগিরি করে খাই, আমার কাজেই তো মোল্লাগিরি করা। আমি বললাম, ভাইজান, এত কষ্ট করে 3-4টা ব্যাগ কাঁধে ঝুলাই আবার কুত্তারে কোলে নিছেন কেন? আমার দিকে তাকায় কয়, হুজুর, কুত্তাটা আমার ওয়াইফের পছন্দ। তো আমি বললাম, ব্যাগ এতগুলা কাঁধে নিছেন কেন? ছেলে মেয়ে কই, বউ কই? সবাই আছে, কিন্তু তারা তো কেউ ব্যাগ ধরে না। আমি হাসি দিয়ে বললাম, জীবিত থাকতে এই অবস্থা, মরে গেলে কি অবস্থা? এরকমের কিছু অযোগ্য, অথর্ব, উচ্চ শিক্ষিত গাদা বাংলাদেশে আসেনি? কথা, যারা উচ্চ শিক্ষিত তারা কষ্ট পায় না। আপনি খবর নিয়ে দেখেন, বাংলাদেশে ম্যাক্সিমাম উচ্চ শিক্ষিত লোকেরা বউয়ের গোলামি করে খায়। আর রিকশাওয়ালা যায় পা দেয় যে তুমি আমার পাটা ধৌত করে দাও, এটাই ইসলাম। এখানে সম্মান, ওখানে সম্মান নাই। আমি কি কথা বুঝাইতে পারলাম? যে আচ্ছা, আপনি বলেন তো, এমন ভার্সিটির শিক্ষা দিয়ে আমি কি করব যে ভার্সিটিতে পড়ে হাতে বউর গোলামি করে? এরকমের আসেনি? এমন মেধা দিয়ে আমি কি করব যেই মেধা হোস্টেলে বসে গাঁজা টানে? এই রকমের মেধাবী ছেলে মেয়ে আমার দরকার নাই। গতকালকার পত্রিকায় আসছে, কুমিল্লা ইউনিভার্সিটির 2 মেয়া হলের ভিতরে বয়ে বয়ে নেশা করে। কি করে? ইউনিভার্সিটিতে যারা টিকে ভর্তি হয় তাদের মেধা আছে না নাই?
তা আপনি বলেন তো এই মেধা দিয়ে আমি করবোটা কি, যেই মেধা হলের ভিতরে বসে গাঞ্জা টানে? বরং আমি তো ওই মেধা চাই যেই মেধা নিজের শিক্ষক, নিজের মা, নিজের বাবার সামনে জুতাটা পরায় দেয়। ওই মেধা আমি চাই না যারা গাঁজা খায়, গাঁজা টানে, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, মা বাপের খেদমত নাই, তাদের এই রকমের মেধা আমার কোনো দরকার নেই। আমার কলেজের বাইরে কথা লম্বা হয়ে যায়, কথা বলছিলাম তাকওয়ার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন আমি রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগারি অর্জন করতে পারো। এরপরের আয়াত আল্লাহ পাক বলছেন আইয়ামাম মাদুদাত, বান্দারে রোজার কথা শুনে ভয় পাইও না, রোজা কিন্তু অনেক দিন তোমার কাছে থাকবে না, এটা আসবে, এটা চোখের পলকে চলে যাবে, অল্প সময়ের জন্য। রোজাকে ফরজ করলেন কে? আমার নোয়াখালীর বাইরে একটা প্রশ্নের জবাব দেন, রোজা কি 30টা ফরজ না 1 মাস ফরজ? আমাদের মক্তবে হুজুররা পড়া কয় 30 রোজা 30 ফরজ, এটা ভুল। 30 রোজা 30 ফরজ না, 30 রোজা 1 ফরজ। বলেন 30 রোজা কয় ফরজ? 1 ফরজ। তবে 30 রোজা আল্লাহ ফরজ করেন, আল্লাহ রোজা ফরজ করছে 1 মাস, আইয়ামাম মাদুদাত, 1 মুদ্দত, 1 মাসের জন্য আল্লাহ রোজাকে ফরজ করছে। কারণ চন্দ্র মাস 29-এও যায়, 30-এও যায়। মাঝে মধ্যে যদি রোজা 30-এ যায়, আমাদের মুরব্বীরা অনেকে আফসোস করে, কাহারে আরেকটা রোজা থাকলে ভালো ছিল, 30টা পূর্ণ হইতো, সওয়াব বেশি পাইতাম। ব্যাপারটা আসলে এমন না। 29-এ যদি যায় আপনি 30 সওয়াব পাবেন, কারণ 1 মাসের জন্য এই রোজাকে ফরজ করেছেন কে? আইয়ামাম মাদুদাত, বান্দার একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি রোজা ফরজ করছি, এটা আসবে, এটা চলে যাবে, তুমি এটা ধরেও রাখতে পারবা না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ পাক বলে বান্দারে রোজাটা যখন আছে ওই অবস্থায় যদি তুমি অসুস্থ হয়ে যাও অথবা সফর অবস্থায় থাকো, ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তোমাকে আমি হুকুম করলাম তখন যদি রোজা রাখতে না পারো পরবর্তী সময় রোজাটা আদায় করে দিবা। এই হুকুম কার? তার মানে রোজা ভাঙ্গা যায় 2 কারণে। বলেন কয় কারণ? এক হলো অসুস্থতা, আরেক হলো সফর। বাংলাদেশ থেকে বিমানে উঠছেন, আমেরিকা যাবেন, কয় ঘন্টা লাগে? 16 ঘন্টা। কয় ঘন্টা? তা আপনি রোজা রাখতে পারবেন? আমাদের সাথে সৌদি আরবের টাইমের কোনো মিল আছে? নাই। এই জন্য আল্লাহ পাক সফর হালাতে রোজাকে ছুটি দিছে। রোজা ভাঙা যায় কয় কারণে? বলেন, জোরে বলবেন। 1 নাম্বার অসুস্থতা। অসুস্থতাটা মসজিদের ইমাম সাহেব বললে হবে না যে আপনি অসুস্থ রোজা রাখেন, এটা ডাক্তার বলতে হবে। কারণ আমাদের দেশের অনেক অসুস্থ রোগী আছে যারা আসলে অসুস্থই না, তারা হলো মানসিক রোগী। কি রোগী? নাদুস নুদুস চেহারা, হাতের মাসেলও আছে, 6 প্যাক, পেটের মধ্যেও ভাঁজ পড়ে গেছে ব্যায়াম করতে করতে, অথচ রোজা রাখে না। এরকমের যুবক আমাদের নোয়াখালী নেই। রোজা রাখলে বলে শরীর নষ্ট হয়ে যাবে। কুমিল্লা ইস্টার্ন প্লাজা একটা মার্কেট আছে অনেক বড়, তো ওখানে আমি রমজানের মাস জোহরের নামাজ পড়ে বাইরে হয়েছি, এক পোলারে দেখি টাইগার খাইতেছে। কি খায়? 2-3 বছর আগের কথা। তা আমারে দেখে টাইগারটা পেছনে নিয়ে গেছে। তো কুমিল্লা শহরে আমি 26 বছর এত ওয়াজ করি, এত প্রোগ্রাম করি, এত অনুষ্ঠান করি, ব্যাংক বিমা যা আছে, স্কুল কলেজ মাদ্রাসা যারাই অনুষ্ঠান করে ম্যাক্সিমাম অনুষ্ঠানেই কি আমি থাকি। আমারে চিনে না এমন লোক খুবই কম কুমিল্লা শহরে। তা আমারে দেখে টাইগার এখন কোথায়? তা আমি বললাম তুমি কি খাও? কয় হুজুর রমজানের দিন মিছা কথা কমু না, টাইগার খাই। হেতে রোজা নাই টাইগার খায়, হেতে কয় রমজানের দিন মিছা কথা কমু না, কি খায়? টাইগার খায়। এরকমের মুসল্লি বাংলাদেশে আসেনি? আপনি একটু চিন্তা করেন তো তার অবস্থানটা। হেতে রমজান দেখে মিথ্যা কথা কইব না, টাইগার খায়। হেতে অথচ দোহাই দেয় কয় রমজানের দিন মিছা কথা কইব না। বেটা ব্যাককল কোথাকার। আমি বললাম তোমার তো শরীরের অবস্থা ভালো, রোজা রাখো না কেন? কয় হুজুর রোজা রাখতে কষ্ট হয়।
রোজা রাখতে কি হয়? আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে রোজা রাখার কারণে মানুষ মরে গেছে এরকম একবারও কি শুনছেন? যে মরবে রোজা রাখলেও মরবে, যে মরবে রোজা না রাখলেও মরবে। হায়াত কার কাছে? তবে কলেজার বাইরে একটা রমজানের ব্যাপারে মজার হাদিস শোনায় দিয়া যায়। রমজানের এত মর্যাদা, 12টা মাসের মধ্যে 11 মাস জান্নাতের দরওয়াজা আল্লাহ বন্ধ করে রাখে, একটা মাস দরজা খোলা থাকে, সেই মাসের নাম রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজানে মারা যাবে তাদের কবরে আযাব নাই। সুবহানাল্লাহ কোন। যারা রমজানে মারা যাবে তাদের কবরে আযাব নাই। যারা জুমার দিনে মারা যাবে তাদের কবরে আযাব নাই। যারা পেটের ব্যথায় মারা যাবে তাদের কবরে আযাব নাই। যারা বাচ্চা জন্ম দেওয়ার সময় যেই নারীরা প্রসবের বেদনার কারণে অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, তার কবরে আযাব নাই। এই 5 প্রকার লোকেরে ক্ষমা করে দেন কে? আল্লাহু আকবার।